ইভিনিং ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি সন্ধ্যাবেলায় মনীষ কিচেনে। আজকে আমি একটা রাতের রান্না করছি। এটা হচ্ছে দই চানা। তার জন্য আমি চানাটা রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়। এবারে চানাটা সেদ্ধ করে রেখেছি, এর মধ্যে আছে চানাটা সেদ্ধ করে রেখেছি আর সেটা দেখায়নি। এবার এর মধ্যে আমি টক দই নিয়ে নেব। আর লাগবে এর আদা লাগবে, রসুন লাগবে। এই যে রসুন আছে, আদা রসুন, তারপরে 4টে রোজকার মশলা দিয়ে, কাঁচা লঙ্কা এইসব দিয়ে আমি বেটে নেব। এরপর দেখাচ্ছি নেক্সট প্রসেস। টক দই দিয়েছি, তার সঙ্গে আদা দিয়েছি, আদা টুকরো করে কাটা আদা দিয়ে দিয়েছি। এই যে রসুন দিয়ে দিলাম। এই যে এই মোটা মোটা 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর রোজকার মশলা দেব। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা একসঙ্গে আমি গুঁড়ো দিতে পারো তোমরা, কিন্তু আমি এর সঙ্গে বেটে নেব। একটা পরিমাণ করে দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেটে নেব। নুন দেবো, সরি নুন দিয়ে দিলাম, পরিমাণ করে নুন দিয়ে দিলাম। হয়ে গেছে বেটে, এবার রেখে দিলাম। এবার আমি কড়াইয়ে জ্বালাবো। নেক্সট প্রসেস, আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দেব। সাদা তেল দিলাম। এবার সাদা তেলের মধ্যে দেখাচ্ছি, নেক্সট প্রসেস দেখাচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। আমার একটু ভুল হয়ে গেছিল, এই যে কাজু দিতে হবে। ওই কাজুটা বাটা হয়নি, আমি এখানে টমেটোর সঙ্গে বেটে নিচ্ছি কাজুটা। এটা একটা ভুল হয়ে গেছিলো। এই যে এই বাটাটার সঙ্গে কাজুটা বাটতো, দই লঙ্কা আর 4 রকম মশলা এইসব যে বাটলাম, তার সঙ্গে কাজুটা বাটতে হতো। সেটা ভুল হয়ে গেছে, তাই জন্য আমি টমেটোর সঙ্গে বেটে নিচ্ছি। টমেটো একবার ঘোরানো হয়ে গেছে, কিন্তু আবার বেটে নেব। এইবার আমি বাটাটা দিয়ে দিলাম, টমেটো আর কাজু বাটাটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে। এই বাটিটা ধোয়াটা জলটা দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কাজু বাদাম আছে তো, এটা কন্টিনিউ নাড়তে হবে। তেল বেরোনো, এটা তেল বেরোক একটু। বন্ধুরা দেখো, তেল বেরিয়ে গেছে। এইবার আমি কি করব, গ্যাসটা একটুখানি কমালাম, কমিয়ে পুরো তেল বেরিয়ে গেছে মশলা থেকে। এইবার এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মশলাটা খানিকক্ষণ সতে করুন। সুন্দর তেল বেরিয়েছে, দেখেছো? সতে করুন। এটা বেশ খানিকক্ষণ একটুখানি ভালো করে সতে করব। মিডিয়াম ফ্লেমে সতে করব। এর মধ্যে একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
বন্ধুরা দেখো কি সুন্দর তেল বেরিয়েছে, দারুণ দারুণ তেল বেরিয়েছে। এবার এটা হয়ে গেছে, সতে করা হয়ে গেছে। এইবার আমি চানাগুলো দিয়ে দিলাম। এইবার আমি চানাটা দিয়ে এবার খানিকক্ষণ হবে ভালো করে মিক্সিংটা করে নিই, করে নিয়ে একটু ঢেকে রেখে দেবো লো ফ্লেমে বেশ খানিকক্ষণ রেখে দেবো। ডিমে আছে, আস্তে আস্তে হবে। এবার এটা হচ্ছে, এর মধ্যে এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো গোল গোল করে কাটা, এর ওপরে দিয়ে দেবো। এমনি কিন্তু পেঁয়াজ দিইনি, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, পেঁয়াজ দিইনি। এইভাবে গোল গোল করে কেটে একটা করে রিংও দিতে পারো। এইভাবে কেটে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ কেটে গোল গোল করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা। কসুরি মেথি টেথি দেবে নাকি, সব কিছুতে কসুরি মেথি ভালো লাগে না। আর কসুরি মেথি দিলে ধনেপাতা দেবে না, যে কোনো একটা করবে, কারণ সব গন্ধ একসঙ্গে চলে গেলে তো মুশকিল। এইবারে এটা একদম সিমে করে দিলাম। এইবার আমি ঢাকা দিই, দেখে নিই হয়ে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর তেল বেরিয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর হয়েছে কালারটা। একটু ওপর নিচ করে দেবো, খুব সুন্দর পেঁয়াজগুলো ওপরে রয়েছে, এটা রিং রিং হয়ে গেছে। এটার স্টাইল, মানে পেঁয়াজ কিন্তু কুচি কিচ্ছু চলবে না, ওপরে এরকম খুব সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। আমার দই চানা ডান। এই যে গ্যাস অফ করে দিলাম, দই চানা আমার ডান।